আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, আমার হানজালাকে শেষ গোসলটা করায়া দাও। সাহাবীরা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকের কাছে গেল, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, তাকিয়ে দেখুন আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনি তাকিয়ে দেখুন ওনার মাথা মোবারক থেকে পানিগুলা টপ 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 করে পড়তেছে, মনে হচ্ছে কে যেন এখনই হানজালাকে গোসল করাইয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, ও হাবিব, আপনার হানজালা আপনার ভালোবাসায় জীবন দিয়েছে, আপনি নবীর জন্য জীবন দিয়েছে। ও হাবিব, আপনি নবীর জন্য যারা জীবন দেয় তাদের টেনশন আপনাকে করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। দুনিয়ার জমিনে কত মাহফিল হয়, অন্য অন্য মাহফিলের তুলনায় এই মাহফিলটা অনেক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। কেন? কারণ এই মাহফিলটা হচ্ছে আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। আলহামদুলিল্লাহ পড়ে আমার বাবারা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের দলে অন্তর্ভুক্ত করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারতেন, পারতেন কিনা বলেন? ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। এই শুকরিয়া আমি আর আপনি যদি আদায় করার চেষ্টা করি, আদায় করে শেষ করতে পারবো না। আমার বাবারা, শুধু মুসলমানই আল্লাহ আমাদেরকে বানাই নাই, এই মুসলমানদের মধ্যে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক হাদিসের কিতাবে হাদিসটা আসছে, যেমন তিরমিজি শরীফের মধ্যে রিওয়ায়াতটা এভাবে আসছে। আমার নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। আমার নবী বলেছেন, বনি ইসরাইল জাতি 72টি দলে বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না উম্মতি তাফতারিকু আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কয় দলে বিভক্ত হয়েছিল? এই কথা কোন বাবা, কয় দলে? আর আমার নবী বলতেছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমি নবী বলতেছি আমার উম্মত আরো একটা দল বেশি হবে, অর্থাৎ 73 দল হবে। এখন এই যে মুসলমানদের মধ্যে এত দল তৈরি হবে, প্রত্যেকটা দলই কিন্তু আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? সবাই আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহকে কোন রাস্তায় পাওয়া যায়, কোন তরিকায় চললে আল্লাহকে হাসিল করা যায়, কোন পথে চললে আল্লাহর মহব্বত পাওয়া যায়, এটা আমরা জানি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই আলোচনা করতেছেন, ও আমার বান্দা বান্দিরা, কেমনে আমি আল্লাহকে পাইবা, আমি আল্লাহ নিজে কোরআনে তোমাদেরকে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মুফতির ওয়াজ নয়, দুনিয়ার কোনো মুহাদ্দিসের ওয়াজ নয়, দুনিয়ার কোনো বক্তার ওয়াজ নয়, দুনিয়ার কোনো পীর মাশায়েখদের ওয়াজ নয়, এটা সরাসরি আমার আল্লাহর ওয়াজ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহকে কি পাবো, আল্লাহকে কিভাবে পাবো, আমার আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা কিভাবে আমি আল্লাহকে পাবে? আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছি, ফাত্তাবিউনি, আগে আমার রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আগে আমার রাসূলকে পাইতে হবে, আগে আমার রাসূলের মহব্বত অর্জন করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার রাসূলের মহব্বত অর্জন করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যখন মানবা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার রাসূলকে যখন মানবা, আমি আল্লাহ বলে দিলাম, আমার রাসূলকে মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আরো চমৎকার করে বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলকে মানবে, যারা আমার রাসূলের অনুসরণ করলো, তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলকে মানলো, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, আমার রাসূলকে মানলো, সে যেন আমি আল্লাহরে মানলো। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ, কিভাবে আল্লাহকে পাবো? মুসলমানদের মধ্যে দলের অভাব নাই, ফেরকার কোনো অভাব নাই, দলের অভাব নাই, কওমের অভাব নাই, কিন্তু আল্লাহকে কোন রাস্তায় গেলে পাওয়া যায়, এটা আজকে মুসলমান ভুলে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহরে যদি পাইতে চাও, আগে আমার নবীকে তোমার পাইতে হবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আলোচনা বুঝতেছেন তো? আল্লাহকে পাইতে হলে আগে কাকে পাইতে হবে? রাসূলকে পাইতে হবে। কিন্তু আজকে রাসূলের আলোচনা নাই, রাসূলের মহব্বতের আলোচনা নাই। রাসূলকে আমরা কিভাবে পাবো এটা আমাদেরকে বুঝাই না। রাসূল ছাড়া সরাসরি আল্লাহ পাওয়ার চেষ্টা করে, জীবনে কাজ হবে? রাসূল না পেয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে? অষ্টম শ্রেণী পাস কবি কাজী নজরুল ইসলাম বুঝলো যে রাসূল ছাড়া আল্লাহর দরবারে যাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না। মুহাম্মদ নাম মুবারকের রশি ধরে যেতে হবে খুদার ঘরে, এটা বলেছেন কবি কাজী নজরুল ইসলাম। সুবহানাল্লাহ পড়েন আমার বাবারা। এখন আপনাদের সামনে যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই দুইটা আয়াত দিয়ে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম সমাজ ওনারা বলার চেষ্টা করে যে এই দুই আয়াতের মধ্যে তো রাসূলকে ইতাআত করার কথা বলা হয়েছে, ইতাআত মানে অনুসরণ করার কথা বলা হয়েছে, এখানে তো রাসূলকে ভালোবাসার কথা বলা হয় নাই। এরকম চেষ্টা করে কিনা বলেন? গত 17 তারিখ, এই তো গেল রবিবার, নারায়ণদী নূরপুর মাহফিলে হুজুর কেবলা ছিলেন, আমরাও ছিলাম। দুইজন আলেম সরাসরি প্যান্ডেলের ভিতর ঢুকে প্রধান বক্তা, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার প্রিয় ভাই, মহব্বতের ভাই মুকাদ্দাস হোসেন আল কাদরি, তিনি যখন আলোচনা করছিলেন, এই আয়াতের আলোচনা যখন করেছিলেন, তখন দুইজন আলেম সাহেব এসে বাধা দিল। তারা বলতেছে যে এখানে বলছেন আপনি রাসূলকে ভালোবাসার কথা, এখানে তো রাসূলকে ভালোবাসার কথা বলা হয় নাই, এখানে তো তবাউন মানে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণের কথা বলছে, তাইলে আপনি কেন রাসূলের ভালোবাসার কথা বললেন? তাহলে তাদের এই বাধার দ্বারা বোঝা যায় যে আজকে মুসলিম সমাজে নবীর মহব্বতের আলোচনাও করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা জানেন কিনা জানি না, আজকে বাংলাদেশের কুষ্টিয়ার একজন আলেম, নাম বলবো না আমি, ইনি আলোচনার মধ্যে বলেছেন যে ফেসবুকের কথা কোরআনের মধ্যে আছে।
উনি বলেছেন বিকাশের কথা কোরআনের মধ্যে আছে। ওই আলেমই আবার আরেক ওয়াজের মধ্যে বললেন যে বাংলাদেশের কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি নবীর ভালোবাসার কথা কোরআনের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কপাল পুরা! ফেসবুকের কথা কোরআনে পাইছে, বিকাশের কথা কোরআনে পাইছে, নবীর ভালোবাসার কথা কোরআনে পাইল না। কত বড় নসিব খারাপ হলে এমন কথা তার মুখে আসতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে এই বান্দরের দল এই কোরআনের আয়াতকে কেন্দ্র করে, রসুলের অনুসরণের আয়াতকে কেন্দ্র করে তারা মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করবে যে নবীর ভালোবাসার আলোচনা কোরআনের মধ্যে নাই। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওই অনুসরণের আয়াতগুলো শুধু বলে নাই, নবীর ভালোবাসার আয়াতগুলোও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছি, আবাউকুম তোমাদের জন্মদাতা বাবার চাইতেও বেশি। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানের সন্ততির চাইতেও বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইখওয়ানুকুম আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম তোমার সহোদর ভাই, মায়ের পেটের আপন ভাই। 3 নম্বরে আল্লাহ বলতেছেন তোমার মায়ের পেটের আপন ভাইয়ের চাইতেও বেশি। এরপরে 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীর চাইতেও বেশি, মানে বউয়ের চাইতেও বেশি। 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আশিরতুকুম তোমাদের যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজনের চাইতেও বেশি। 6 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার যত ধন সম্পদ আছে, তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে সমস্ত ব্যাংক ব্যালেন্সের চাইতে বেশি। এরপরে আল্লাহ বলেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার যে ব্যবসা বাণিজ্য আছে, যেই ব্যবসা বাণিজ্য তুমি লস হয়ে যাওয়ার আশঙ্কা করো, এই ব্যবসা বাণিজ্যের কথা আমি আল্লাহ বলে দিলাম, এই ব্যবসা বাণিজ্যের চাইতেও বেশি। এরপরে আল্লাহ বলেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার যে বিশাল বাড়িঘর, বিশাল বিল্ডিং তুমি তৈরি করেছো, এই সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে। আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ কুরআনের মধ্যে শুধু অনুসরণের কথা বলে নাই, আহাব্বা শব্দ দিয়েছেন এখানে আমার আল্লাহ। তাইলে বোঝা যায় আমার রাসূলকে মহব্বত করার কথা, রাসূলকে ভালোবাসার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বান্দরের মতো লাফানির সুযোগ আমার আল্লাহ রাখে নাই। আমার আল্লাহ কয় যে রাসূলের অনুসরণের আয়াত নিয়ে আর তোরা নাচবি, রাসূলের ভালোবাসার কথা কোরআনে নাই, এই কথা বলবি, এই সুযোগ আমি আল্লাহ দেই নাই। এই জন্য আমি আল্লাহ রাসূলের ভালোবাসার কথা সরাসরি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বাবার চাইতে বেশি রাসূলকে কেমনে ভালোবাসবেন? এখানে 8টা খাত। কয়টা খাত? 8টা খাতের কথা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি ফজরের আজানও দিতে পারে। আমার সময় কম, সময়ের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবারা, প্রথম যে খাত, মনোযোগ, প্রথম যে খাতের কথা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে কি? আবাউকুম তোমাদের জন্মদাতা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে বাবার চাইতে কেমনে বেশি ভালোবাসবেন? চলে যেতে হবে সাহাবায়ে কেরামের জীবনের দিকে। কার জীবনী? আমার নবী সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে
ওই খাত্তাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে যে উমর মুহাম্মদের দরবারে গিয়া বুঝি বাপ দাদার ধর্ম ছাইরা তার ধর্ম কবুল করছো, নাউজুবিল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গালিগালাজ করে, শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে না, আমার নূরে নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দেয়। নাউজুবিল্লাহ কয় না? নবীরে গালি দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, আমি উমর তোমাকে বলে দিচ্ছি, গালি যদি দেওয়ার দরকার হয় আমাকে দাও, মারার যদি প্রয়োজন হয় আমাকে মারো, কাটার যদি প্রয়োজন হয় আমাকে কাটো, এরপরেও আমার নবীকে গালি দিও না। কিন্তু খাত্তাব শুনে না, শুধু আমার নবীরে গালিগালাজ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার নিষেধ করলেন, কিন্তু খাত্তাব মানে না। দ্বিতীয়বার নিষেধ করলেন, কিন্তু খাত্তাব মানে না। তৃতীয়বারের মাথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা টান দিয়ে বের করে বলে, এ বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো কথা সত্য, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন জন্মদাতা বাবার চাইতেও বেশি রাসূলকে মহব্বত করতে হবে। এ বাবা, তুমি কি আমাকে, আমি বারবার নিষেধ করার পরেও তুমি আল্লাহর হাবিবকে গালিগালাজ করতেছো। ওই হাবিব তো এমন হাবিব, যে হাবিবকে সৃষ্টি করা না হলে আমি উমরকে সৃষ্টি করা হতো না। ওই নবীর জন্য, ওই নবীর মহব্বতের জন্য তোমারে যেহেতু নবীরে গালিগালাজ করতেছো, এই পৃথিবীর জমিনে তোমার থাকার অধিকার নাই। তলোয়ারটা টান দিয়ে বের করে একটা কূপ দিলেন, একটা আঘাত করলেন, পৃথিবীর জমিন থেকে নবীর দুশমন খাত্তাবকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। তাইলে বাবার চাইতেও বেশি রাসূলকে মহব্বত করতে হবে। বাবাও যদি নবীর বিপক্ষে কথা কয়, এখন বর্তমান জামানায় যদি কোনো বাপ যদি নবীর সাথে বেয়াদবি করে, নবীর বিপক্ষে কথা কয়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদেরকেও অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। ঠিক কিনা বলেন? তবে বাবা মা যদি ইহুদি খ্রিস্টানও হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা কিন্তু নিষেধ। আপনি খারাপ ব্যবহার করবেন না, কিন্তু তাদেরকে নেতা লিডার মানা যাবে না। ঠিক কিনা বলুন? 2 নম্বরে ওয়া আবনাউকুম, তোমার সন্তানের চাইতেও বেশি রাসূলকে মহব্বত করতে হবে। এখন সন্তানের চাইতে বেশি রাসূলকে কেমনে মহব্বত করবেন? চলে যান সাহাবীদের জীবনের মধ্যে। তাবুকের যুদ্ধ, কোন যুদ্ধ? আপনারা কি মরা না জিন্দা? জিন্দা মানুষ হইলে কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। এই মুহূর্তে একজন মহিলা কুলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও আল্লাহর হাবিব, আপনি মনে হয় যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। ও প্রিয় নবী, আপনি যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার এই কুলের শিশু বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও মা, যুদ্ধের ময়দানে ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে কি হবে? তোমার কুলের শিশু সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার এই কুলের শিশু অনেক কাজে লাগতে পারে। ও মায়ার নবী, বেঈমান কাফের মুশরিকগুলা যখন আপনি নবীর দিকে তীর মারবে, আমার এই কুলের শিশু সন্তানটাকে তীরের সামনে আপনি ধরে রাখবেন। ও নবী, তীরগুলা এসে আমার এই শিশু সন্তানের গায়ের মধ্যে লাগুক, এরপরেও যেন আপনি নবীর শরীর মুবারকের মধ্যে না লাগি। আল্লাহু আকবার। এই জন্য সন্তানের চাইতেও বেশি রাসূলকে ভালোবাসতে হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মত, আমি নবী জানিয়ে দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, মিন ওয়ালিদিহি, তোমার সন্তান তোমার মা বাবার চাইতেও বেশি, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানের চাইতেও বেশি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও যদি আমি নবীকে বেশি মহব্বত করতে না পারো, আমি নবী জানিয়ে দিলাম তুমি কখনোই মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর হাবিব বলতেছেন, বুখারীর হাদিস, বুখারী শরীফে একবারে প্রথম পৃষ্ঠা খুললেই তো আপনি হাদিস পাওয়া যান। রাসূলের মহব্বতের কথা এত দলিল নেওয়ার কি দরকার? আসলে এদের পড়ালেখা কম, ঠিক কিনা কোন? এদের পুঞ্জি কম, শুধু নবীর সাথে বিরোধীদের বিরোধিতাটাই শিখছে। আমার নবীর প্রেম ভালোবাসার শিক্ষা তারা পায় না। নইলে আমার নবী কয়, পরিপূর্ণ মুমিনই তুমি হতে পারবে না যদি সব কিছুর চাইতে বেশি আমি নবীকে মহব্বত করতে না পারো। এই দৈরের না, মাইক ভালো আছে, দৈরের না, দল্লি নষ্ট হবে আমার বাবারা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, আপনাদের মনোযোগ কি আছে না গেছে? দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, তাইলে বললাম সন্তানের কথা। সন্তানের মহব্বত যে কি কত বেশি এটা আমি ভালো জানি। সন্তানের মহব্বত কেমন এটা আমি জানি। কেন? কারণ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো মেয়েটা যখন আব্বা বলে ডাক মারে, কলিজাটা কি ঠান্ডা হয়ে যায়। তো সন্তানের মহব্বত কত বেশি। ওই যে মহিলা শিশু সন্তানটাকে ধরছে, যে সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, কাফের মুশরিকরা যখন তীর মারবে সন্তানটাকে তীরের সামনে ধরবেন, ওই সন্তানের জায়গায় নিজের সন্তানটাকে একটু চিন্তা করেন তো। আজকের জামানায় যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই বর্তমান যুগে নবীর শানে যদি আঘাত করা হয়, আমরা জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, ইয়া রাসূল, আল্লাহু আকবার। মগবাজার দরবার শরীফ, হুজুর কেবলা, হুজুর কেবলা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এরপরে সন্তানের ভালোবাসার পরে আল্লাহ বলতেছেন তোমার সহোদর ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপরে বলছেন ওয়া আজওয়াজুকুম, তোমাদের বউয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এখন বউয়ের চাইতে কেমনে বেশি ভালোবাসবেন, এটা সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর বিয়ে পড়ালেন। কি পড়াইলেন? বিয়ে পড়াইলেন। পড়ানোর পরে রাতের বেলা ওই সাহাবী যখন বাসর ঘরে, কোন ঘরে? কথা কয় না। বাসর ঘরে ওই সাহাবী আওয়াজ শুনতেছেন, কে যেন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কালকে উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, তোমরা কে কোথায় আছো? উহুদের ময়দানে আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করার জন্য নেমে আসো। ওই সাহাবী তিনি বাসুর ঘরে বউ রেখে তিনি চলে আসলেন। দেখেন বউয়ের চাইতে রাসূলকে কেমন মহব্বত করতে হয়। ওই সাহাবী চলে আসলেন। আসার পরে তিনি উহুদের যুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবারা, আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে শহীদদের বডি মুবারক যখন দাফন করবেন, আল্লাহর হাবিব বললেন যে তাদের এই বডিগুলা তোমরা গোসল দিতে পারবে না, জানাজার নামাজও পড়তে পারবে না। কারণ শহীদ যারা হয় তাদের জানাজার নামাজ পড়া যায় না, কারণ শহীদরা জিন্দা। সুবহানাল্লাহ। নারায়ণদি নূরপুর আলোচনা করছিলাম, শহীদরা জিন্দা, নবীগণ জিন্দা, আল্লাহর ওলিগণ জিন্দা। এই জন্য আজকে এই আলোচনা করব না। শহীদগণ জিন্দা, এই জন্য নবী বলছেন শহীদদের জানাজার নামাজ পড়ো না, এরপরে তাদের রক্ত মাখা জামা সহ তাদেরকে দাফন করবা। কারণ শহীদরা হাসরের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে তারা উঠবে। আমি নবী তাদেরকে সাক্ষী বানিয়ে, তাদেরকে ওসিলা বানিয়ে আমি নবী হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সাক্ষী হব, সুপারিশকারী হব। বলেন সুবহানাল্লাহ। এখন যেই শহীদদেরকে দাফন করতে যাবে, ওই সাহাবীর স্ত্রী পিছন দিক থেকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ,
উহুদের ময়দানে আপনার সাহাবীরা যারা শহীদ হয়েছে আপনি দাফন করে দিচ্ছেন। ও রাসূল, এই সাহাবীদের ভিতরে আমার স্বামীটাও আছে, গতকালকে আপনি বিয়ে করেছিলেন, আপনার কি মনে নাই? আমার নবী বলেন, হ্যাঁ, গতকালকে আমি আমার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়িয়েছিলাম। তুমি কি হানজালার স্ত্রী? ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী। ও রাসূল, আপনার কাছে দরখাস্ত, আমার স্বামীকে শেষ গোসলটা করায় দেন, কারণ আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, এ হানজালার স্ত্রী, ধর্মের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা শহীদ, আর শহীদরা জিন্দা। জিন্দা মানুষের দাফন গোসল যারা করার বিধান করেছি। ও মা, তুমি যেহেতু অনুরোধ করেছো তোমার স্বামীকে শেষ গোসল দেওয়ার জন্য, যাও, আমি তোমার দরখাস্ত কবুল করলাম। আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, আমার হানজালাকে শেষ গোসলটা করায়া দাও। সাহাবীরা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকের কাছে গেল, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, তাকিয়ে দেখুন আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনি তাকিয়ে দেখুন ওনার মাথা মোবারক থেকে পানিগুলা টপ 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 করে পড়তেছে, মনে হচ্ছে কে যেন এখনই হানজালাকে গোসল করায় দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, ও হাবিব, আপনার হানজালা আপনার ভালোবাসায় জীবন দিয়েছে, আপনি নবীর জন্য জীবন দিয়েছে। ও হাবিব, আপনি নবীর জন্য যারা জীবন দেয় তাদের টেনশন আপনাকে করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিয়েছি। আল্লাহু আকবার। নবীর জন্য যারা জীবন দেয়, নবীর জন্য যারা জীবন দেয়, জীবনের চাইতেও বেশি রাসূলকে যারা ভালোবাসে, তাদের কবরের টেনশন নাই, মৃত্যুর টেনশন নাই, তাদের হাসরের ময়দানের ভয়ের কোনো টেনশন নাই। আমার বাবারা, নবীর জন্য যারা জীবন দেয় তাদের জিম্মাদারি, তাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। আল্লাহু আকবার। এই জন্যই তো সুন্নিরা গজল গায়, কি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব, আল্লাহকে পেতে হলে আগে কাকে দরকার? আলোচনা বুঝছেননি? আল্লাহকে পাইতে হলে আগে কাকে দরকার? নবীকে দরকার। বাবা, ইমানের কিন্তু একটা স্বাদ আছে, জানেন? নারায়ণ নূরপুর মাহফিলে জাহেলরা যখন বাধা দিয়েছিল, হুজুর কেবলা শেষে মোনাজাতের আগে হাদিসগুলা বলছিলেন, এই হাদিসগুলা আমি আবার বলে দিচ্ছি। আমার বাবারা, ইমানের একটা স্বাদ আছে। কেমন স্বাদ? আমার বাবারা, আপনি যখন গরুর গোশত দিয়ে ভাত খাবেন, গরুর গোশতের একটা স্বাদ আছে না নাই? মুরগির গোশত দিয়ে ভাত খাবেন, এই মুরগির গোশতের আলাদা স্বাদ। আবার খাসির গোশত দিয়ে যদি ভাত খান, খাসির গোশতের কিন্তু আলাদা স্বাদ। কিন্তু ইমানের একটা স্বাদ আছে। আমার নবী বলেছেন, থালাসুন, বুখারীর হাদিস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন। প্রধান বক্তার পরিচয় দেওয়ার দরকার নাই, সবাই ওনারে চিনে। আমার মহব্বতের ভাই, বড় ভাই মুকাদ্দাস হোসেন আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমাদের মধ্যে আসছে,
যেই ভাই বাবারা বাহিরে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা চলে আসছে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতর চলে আসেন। তো যেই হাদিসটা শুরু করছিলাম এটা শেষ করে দেই, কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা স্বাদ আছে। বুখারীর হাদিস, আমার নবী বলতেছেন, সালাসুন, তিন শ্রেণীর মানুষ আছে, এই তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পাবে। আমার নবী বলেছেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইকুম মিম্মা সিওয়াহুমা। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমি নবী জানিয়ে দিচ্ছি, ওই মানুষগুলা ইমানের স্বাদ পাবে যেই মানুষগুলা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছু চাইতে বেশি মহব্বত করতে পারে। একমাত্র ওই মানুষগুলাই ইমানের স্বাদ পাবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু বলতে আপনি কি বুঝলেন? পৃথিবীর সব কিছু বলতে আপনি কি বুঝলেন? মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, সম্পদের চাইতেও বেশি, ব্যবসা বাণিজ্যের চাইতেও বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন, একমাত্র তারাই ইমানের স্বাদ পাবে। কিন্তু আজকে যারা কয় যে নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার? কুষ্টিয়ার জাহেল বক্তা বলেছে নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই, আবার চ্যালেঞ্জ করে, পৃথিবীর কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে বলছি নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। জাহেল নাম্বার 1, নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। আবার ওই বক্তাই বলতেছে কোরআনে ফেসবুকের কথা আছে, আবার কই কোরআনে বিকাশের কথা আছে। ভাই, বিকাশের কথা এরা কোরআনে পাইলো, ফেসবুকের কথা কোরআনে পাইলো, নবীর ভালোবাসার কথা পাইলো না। নাফরমান, কপাল খারাপ। শেষ কথা হচ্ছে, ও এই জাহেলকে আজকে সকালবেলায় দেখলাম, দেখেন বোঝার কথা, সূরা আরাফের একটা আয়াত দিয়ে বলতেছে যে আল্লাহর ওলিদের কোনো অনুসরণ করার দরকার নাই, কোনো ওলির দরকার নাই। আজকে সকালে দেখলাম, হ্যাঁ, সূরা আরাফের 3 নম্বর আয়াতের ওয়াজ করতেছে যে কোনো ওলি মানার দরকার নাই, কোনো অভিভাবক মানার দরকার নাই। আবার বলতেছে যে তাদের দলের যে নেতা কি ডক্টর জানি কয়, উনি হচ্ছে টাটকা জিন্দা আল্লাহর ওলি। বাটপার নাম্বার 1, আগে কয় কোনো ওলি টলি মানার দরকার নাই, পরে বলতেছে ডক্টর, আমাদের ডক্টর, তিনি জিন্দা টাটকা আল্লাহর ওলি। এখন আমরা প্রশ্ন করি, আপনি তো বলছেন ওলি বলতে কিছু নাই, তাইলে এখন বলতেছেন টাটকা জিন্দা আল্লাহর ওলি, তাইলে আপনাদের ওলিকে কি মানতে হবে? এখন হ্যাঁ আবার ফতোয়া দিব, হ্যাঁ আমাদেরটা টাটকা জিন্দার ওলি, তারে মানো, আর কোনো ওলির দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। এই সমস্ত জাহেলরা মানুষের ঈমানকে নষ্ট করে। এই সমস্ত জাহেলদের কপ্পর থেকে ঈমানকে যদি বাঁচাতে হয়, বর্তমানে হক্কানি কামেল পীর মুকাম্মেল আল্লাহর ওলির দরবারের দরকার আছে না নয়? এই জন্য মগবাজার দরবার শরীফ এটা জিন্দা আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলুন? মগবাজার দরবার শরীফে গেলে আল্লাহ পাওয়া যায়, মগবাজার দরবার শরীফে গেলে রাসূল পাওয়া যায়। আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি যদি কেউ দেখতে চান, তাকিয়ে দেখুন আজকের মাহফিলে স্টেজে আছেন আল্লামা মাহবুবুল্লাহ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা, তিনি হচ্ছেন টাটকা জিন্দা আল্লাহর ওলি।